আমি সকল বাংলাভাষীকে আমি একটা প্রশ্ন করছি, যে দেশের যে খবরাখবর এগুলো কি গ্রাউন্ড লেভেল থেকে আপনারা জানেন? গ্রাউন্ড লেভেল মানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যে কোনো একটা প্রকল্প বা কোনো একটা জিনিস শুরু হলে তাতে রোগ ব্যাধি হোক বা যে দেশের যে কোনো নিত্য নতুন বিষয় হোক, শুরু হওয়ার আগে তার একটা টোটালি প্ল্যানিং থাকে। আর প্ল্যানিংটা হঠাৎ হয় না, সেটা বহু আগে থেকে হয়। তো ঠিক সেরকমই আমরা হয়তো অনেকেই ভুলে গেছি যে আমাদের প্রত্যেকের জীবনে একটা প্যান্ডেমিক এসেছিল 2020 সালে। তা সেটা কেন এসেছিল এবং কোথা থেকে এসেছিল, আদৌ সেটা কি কোনো মহামারী ছিল না কোনো সাজিশ ছিল, ব্যাপারটা বোঝাতে পারলাম না। যে সেটা আদৌ কি একটা মহামারী ছিল নাকি এটা প্ল্যানিংয়ের সাথে হয়েছিল, যে ডিপপুলারাইজেশন করার জন্য। ডিপপুলারাইজেশন মানে বোঝো না তো? তাহলে বুঝিয়ে দিই। যে সারা বিশ্বের যে পপুলেশন আছে, ধরুন 100 জন আছে, সারা বিশ্বে 100 জন মানুষ বসবাস করে। তো এই প্ল্যানটা হয়েছিল যে 100 জনের মধ্যে 70 জনকে খতম করা, বাকি 30 জন যারা থাকবে তারাই বেঁচে থাকার অধিকার রাখে এই দুনিয়াতে, পৃথিবীতে। তো এটা ছিল এক ধরনের একটা প্ল্যান, ঠিক আছে? তো আমরা হয়তো গ্রাউন্ড লেভেলে খবর কেউ জানি না, যার কারণে আমরা গভর্নমেন্ট যেটা বলে আমরা সেটা করি। আচ্ছা, আমি যদি বলি যে করোনা মহামারী বলে কোনো মহামারী আসেনি, আপনারা কেউ বিশ্বাস করবেন না তো? সেটাও আমি জানি করবেন না। তো এই ভিডিওটা দেখুন যে করোনা মহামারী কেন, কোথা থেকে এসেছিল এবং কেন এসেছিল এবং কারা এনেছিল, ভালো করে বিস্তারিত ভিডিওটার মধ্যে দেওয়া আছে। আর দেখে নিন, তারপর বাকিটা আমি বলছি। ওকে, ভিডিওটা দেখুন। চলো, করোনা ভাইরাসটা কত সালে, যে গানটা করোনা ভাইরাস নিয়ে হয়েছিল সেই গানটার লিরিক্সটা কত সালে আমি দেখে নিচ্ছি। র্যাপার্স 2013 ট্র্যাক উইচ প্রেডিক্টেড 2020 কোভিড প্যান্ডেমিক গোজ ভাইরাল অন টিকটক। মানে বোঝা গেল 2013 সালে এই গানটা কি করে আসে। মানে এটা হচ্ছে প্রি প্ল্যানিং, এখান থেকে যেটা প্রমাণিত হচ্ছে। তার কারণ 2013 সালে ডিয়ার ক্রিপ্ট বলে একজন মানে সিঙ্গার এই র্যাপ গানটা গেয়েছিল 2013 সালে, এর লিরিক্সটা। তাহলে 2020 সালে করোনা ভাইরাস আসছে, 2013 সালে কী করে জানলো এটা কি আপনাদের মনে প্রশ্ন জাগায় না? হ্যাঁ, যদি প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানান যে আসলে কি এটা প্রি প্ল্যানিং ছিল নাকি ওটা হঠাৎ করে এসেছিল। ঠিক আছে, আমি এই জিনিসটাকে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে, এরকম আরও অজানা তথ্য জানার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করবে। জয় হিন্দ।